জাতীয় ঐকমত্য কমিশন গত বছর ৩০শে অক্টোবর তার দায়িত্ব পালন শেষে তার মেয়াদ শেষ হয়েছে। ফলে জাতীয় ঐকমত্য কমিশন আসলে এখন আর নেই। তারপরেও আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই কারণে যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে গণভোটের সচেতনতামূলক যে প্রচার কার্যক্রম তার মুখ্য সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের সামনে আমি সেই কারণে কেবলমাত্র গণভোট বিষয়ক প্রশ্নগুলো এবং এই সুযোগে সকলকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা প্রকাশ, বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি যে রায় তারা দিয়েছেন সেই রায় অনেক কষ্টে অর্জিত রায়, তাদের সেই রায় যেন কৃতজ্ঞতার সাথে ধন্যবাদের সাথে আমরা আপনাদের সামনে সেই স্বীকৃতিটা সেই কথাটাই বলতে এসেছি। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনা থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবে। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন, এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থা। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিল, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে। ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারোর উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি এটা জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। এটা কারো, আপনি বলছেন কারো মার্সির উপর ছেড়ে দেওয়া, এটা মার্সির উপর ছেড়ে দেওয়া নয়।
এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছে, তাদের তো একটা দায়িত্ব আছে। এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আমাদের দিক থেকে, অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটার সাথে আমরা, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত সংযুক্তির থেকে বলতে পারি যে পার্থক্য এবং সংঘাতগুলো দেখার চেয়ে বরং আসুন আমরা দেখি। উত্তরণের প্রক্রিয়াটা খুব সহজ হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু আন্তরিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে সেই বাধাবিঘ্ন উতরে যাওয়া দুরূহ নয়। এবং সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমরা কেবলমাত্র পার্থক্য, সংঘাত, সম্ভাব্য সংকটের বিবেচনা না করে সেগুলোর বিষয়গুলোকে মাথায় রাখলেও আমরা যেন চেষ্টা করি গণমাধ্যম হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলির সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়নের কথা। প্রায়োরিটির কথা আপনি বলছিলেন, প্রকৃতপক্ষে এই প্রায়োরিটিটা নির্ভর করবে যে কিভাবে কাজটা অগ্রসর হচ্ছে। এটা বিশেষ কোনো প্রায়োরিটি, একদিক থেকে একটা প্রায়োরিটি হচ্ছে যে উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে, সেহেতু এটা করতে হবে 6 মাসের মধ্যে করতে হবে। ফলে ওই 6 মাস ওই অর্থে আবার পুরোটার জন্য 180 দিনই বরাদ্দ আছে। ফলে প্রায়োরিটিটা নির্ধারিত হবে, যারা এই উদ্যোগটা নেবেন ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদে, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটু সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে। এবং সেটা আমরা মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সেই কাজে অগ্রসর হবে। এবং অবশ্যই জাতীয় সংসদ যেহেতু একই সঙ্গে দেশ শাসন পরিচালনা, বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন দেশ শাসন, সেক্ষেত্রে এক ধরনের সমন্বয় করতে হবে কাজগুলো।